তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের জীবন, রান্না বান্না, ঘরের ছোটোখাটো গল্প নিয়ে একটা সুন্দর মুহূর্ত, যেটা তোমাদের কাছে একটা ব্লগের সাহায্যে তুলে ধরবো। তাহলে তোমরা আমার সাথে থাকো আর পাশে থাকো, আজকের ব্লগটা এনজয় করো। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজ জানো তো অনেক ভোরে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কালকে রাতে আমার ভেঙে ভেঙে ঘুম হয়েছে। আর খালি আমি ওয়েট করছিলাম কখন সকালটা হবে, কখন আলো ফুটবে যে আমি উঠে পড়বো। কালকে কিছুতেই রাতে ঘুম আসছিল না, কিন্তু কি করবো বলো, আমার এতটাই কাজের পরিশ্রম আর চাপ পড়ে গেছে এই কদিনে, আমার ঠিকঠাক মতন ঘুমই হচ্ছে না। তাই যখন আমি তাড়াতাড়ি উঠেই পড়েছি, ভাবলাম চলো ব্লগটা শুরু করা যাক তোমাদের সাথে নিয়ে। আর দেখো কি সুন্দর সূর্য উদয় হচ্ছে। এরম সানরাইজ হতে না খুবই কম আমি দেখতে পাই, কারণ অনেক বেলা থেকে ঘুম থেকে উঠি তো, তাই দেখো কত বড় সানরাইজ হচ্ছে। আমার বেশ সুন্দর উপভোগ করতে পারি এই ব্যালকনিটা থেকে সানরাইজ দেখা। দেখো দারুণ লাগছে না? এরকম খুবই কম আমি সচরাচর দেখতে পাই। এইভাবে সানরাইজ হতে দেখতে খুবই কম উপভোগ করতে পারি, তবে আজ যেহেতু উঠে পড়েছি, সানরাইজ দেখছি, একদম এই সুযোগটা ছাড়লে হবে না। এই যে সূর্য দেবতাকে প্রণাম করলাম, আজকের দিনটা যাতে ভালো যায় সেই প্রণামটা করে মনে মনে কিছু চাহিদা আছে, সেই চাহিদাগুলো চেয়ে দিনটা শুরু করলাম। চলো, সূর্য এবার মাথার উপরে আসছে, এরপরে আস্তে আস্তে যত বেলা বাড়বে গরম বাড়বে। রান্নাঘরের কিছু কাজ আছে, সেইগুলোকেও গুছিয়ে নিতে হবে ঝটপট। রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই দেখো না আমার জন্য কাজ ওয়েট করছিল, যে কখন আমি রান্নাঘরে আসবো এই কাজগুলোকে করব। কালকে রাত্রিবেলা ডিনার করার পর বাসন টাসন মেজে আমি এইভাবে উপর দিয়ে দিয়েছিলাম, কারণ আমার বাসনের যে বাস্কেটটা আছে ওইটার মধ্যে ভর্তি বাসন, আর আমার বাস্কেটটা ছোট তো বেশি বাসন ধরে না। তাই দেখো এদিকে বাসনগুলো গুছিয়ে নিয়ে আমি নিজের জায়গায় রেখে দেবো, তার সাথে করতে থাকবো এদিকে চা। আর সকালের এই চাটা না মি টাইমটা এনজয় করতে পারি, এরপরে যে আমার বেলাটা বাড়বে আমার কাজও বাড়বে। আর জানো তো কালকে রাতে ঠিকঠাক মতো না ঘুমানোর কারণ হচ্ছে আজকের দিনটা আমার অনেকটাই হেক্টিক শিডিউল আছে বানানো, যেটা আজকে আমার এগুলো করতেই হবে। কিছু ব্র্যান্ডের ব্যাপারে কাজ আছে, কিছু আমার ভিডিওর কাজ আছে, এইসব নিয়ে একটু ব্যস্ত থাকবো তো, তাই জন্য একটু সকাল সকাল ওঠার জন্যই আমি চেষ্টা করেছিলাম। আর সারা রাত এইসব ভেবেছি কখন উঠবো, সেই জন্য আর ভালো করে ঘুমটা হয়নি, ভেঙে ভেঙে ঘুমটা হয়েছে। চলো এদিকে চাটা তো বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম, চা পাতা দিয়ে ফুটতে দেবো। আর এদিকে যে বাসনগুলো আছে ওগুলোকেও নিজের জায়গায় রাখতে হবে। আমার ছোট রান্নাঘর, তার মধ্যে আবার ওপেন কিচেন, দেখতে বেশ খারাপ লাগে। আর বাসন টাসন চারিদিকে ছড়ানো থাকলে না জায়গাটাও পাওয়া যায় না কোনো কিছু রাখার। তাই জন্য আর ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে নয় রান্নাঘরে ঢুকে সেই বাসনগুলো গুছিয়ে এবার সারা দিনের যে প্ল্যানিং আছে সেইগুলোকে বানাতে হবে। চলো এবার চাটা আমার ফুটে গেছে, ছেঁকে নিয়ে একটু বসি মি টাইমে। আজ জানো তো, যদি এত তাড়াতাড়ি ঘুম থেকে না উঠতাম তাহলে এত অপূর্ব লাগে সানরাইজটা দেখতে আমার ব্যালকনি থেকে, এটা আমি জানতেই পারতাম না।
তবে ঘুমিয়েছি কম, জেগেছিলাম বেশি। তবুও এইভাবে সানরাইজ হয় আর এতটা অপূর্ব লাগে আমার ব্যালকনিটা, সেটা আমি এতটা উপভোগ করছি আর আনন্দ লাগছে তোমাদের কীভাবে বোঝাবো। আসলে কি বলো তো, আমি সকালে না ঘুম থেকে উঠতে পারি না, এর পেছনে একটা কারণ আছে। প্রথম কারণ সুমিত, কারণ ও রাত্রির 12টা 1টা 2টো ওর বাড়ি ফেরার টাইমিংটা না ঠিকঠাক নেই, যার কারণে আমি ঘুমাতে পারি না। তারপরে আমার কি বলতো, ভেঙে ভেঙে ঘুম হচ্ছে কয়দিন, বেশি যদি গরম পড়ে না আমার ঠিকঠাক মতন ঘুম হয় না, সেই কারণে আমার সকাল সকাল ওটা হয় না। আর সকাল যেদিনকে উঠি এরমভাবে যে দিনটা প্রত্যেক দিন শুরু হয় তা নয়, আজকের দিনটা সত্যি একটু আলাদা আর অন্য রকম, আর অপূর্ব সুন্দর একটা সানরাইজের আলো। তবে চা খেতে খেতে মি টাইম এনজয় করতে করতে আমি তোমাদের সাথে দেখা করছি কটার সময় জানো? এখন ঘড়ির কাঁটা হচ্ছে বেলা 11:30, বেলা নয় মর্নিংই বলতে গেলে, তবু বলছি কারণ সকাল 6টায় চা খাচ্ছিলাম আর এখন দেখা করছি তোমাদের সাথে কিচেনে। এই যে কুমড়োটা এনে রেখেছিলাম, দেখো না ডগার কাজটা ফাঙ্গাস লেগে গেছে, এইটা আজকে কিছু না কিছু করতেই হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর সুমিত না কুমড়ো খেতে একদম পছন্দ করে না, কিন্তু কি করো বলো, আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে কুমড়ো খাই, আমিও কিন্তু পছন্দ করি না, তবে ওর মতন নয়। তাই ভাবছি কুমড়োটা দিয়ে আলু দিয়ে ছেচকি করব। ওকে বললাম তুমি কি রুটি খাবে? ও বললো না, 2 দিন ধরে রুটি খেয়েছি, আজ খাবো না। আমি বললাম ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এটা দিয়ে ডাল করি। আর আজ জানো তো সুমিত আমাকে অনেকটা হেল্প করেছে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। যেমন হচ্ছে সকাল 6টায় যে তোমাদের সঙ্গে চা খাওয়ার সময় দেখালাম, মানে ভিডিও ক্লিপটা দেখালাম, তারপর থেকে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম ভিডিওর কাজ নিয়ে, সেই জন্য আমি কিচেনে আসতে পারিনি। ব্রেকফাস্টটাও একদম শর্টকাটে করা হয়েছে, যেমন আজকে সুমিত ব্রেকফাস্ট বানিয়েছে। ব্রেকফাস্টে সুমিত আজকে বানিয়েছিল ম্যাগি, একদম 2 মিনিটস লাগে হতে, আর ও ম্যাগি বানিয়ে ও ব্রেকফাস্ট করে নিয়েছে। আমি কিন্তু ব্রেকফাস্ট করিনি, কারণ কাজের প্রেশারটা এতটাই ছিল, খিদে কিছুই পাচ্ছিল না। তা আমার কিছু ভিডিওর কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। তোমরা যে ভিডিওটা দেখছো 16 তারিখে, ব্যাস এই ভিডিওটাই আমি এডিট করছিলাম। তা এই ভিডিওটা এডিট করার পর আমাকে অনেক কিছু কাজ করতে হয়, কারণ সকাল 11টার মধ্যে ভিডিও পাবলিশ হয়। তা আমার 11টার আগে সমস্ত কিছু কাজ রেডি করে রাখতে হয়। সেই সব কাজে এতটাই ব্যস্ত হয়েছিলাম, তাই জন্য 11:30 বেজে গেছে রান্নাঘরে আসতে। আর এই যে সময়টা যে গ্যাপটা আমি রান্নাঘরে আসতে পারিনি, আমাকে সুমিত অনেকটা হেল্প করেছে। কিসে জানো তো, আমি কিন্তু ওকে বলিনি যে এটা করো, ও নিজের মন থেকে করেছে, এটা আমার কাছে অনেকটা বড় কথা। আজ ও ভাত করেছে মানে ভাতটা বসিয়েছিল, তারপরে মুসুর ডাল সিদ্ধ করে রেখেছে, কাঁচা আম দিয়ে ডাল করো বলে আম কেটে রেখেছে, সেটাও আমাকে পরে বলেছে। আমি প্রথমে জানতাম না যে ও কাঁচা আম কেটে রেখেছে, পরে আমাকে বলেছে। যদি আগে জানতাম তাহলে আমি কুমড়ো দিয়ে ডালটা করার জন্য কুমড়োটা কাটতাম না, অন্য কিছু করে নিতাম কুমড়োটা দিয়ে। যাই হোক, আমি এখানে কাটছি এই যে কুঁদরি, এটাকে কুঁদরি বলে কি অন্য কিছু বলে জানি না, আমার দোকানে যে বাজারে একটা দাদু আছে উনি বলে এটাকে কুঁদরি বলে। এই কুঁদরি ভাজবো, আর কি বলে ওটাকে, কুমড়ো, সুইট পাম্পকিন, ওইটা দিয়ে মুসুর ডাল করব। তোমরা কেউ এইভাবে করে খেয়েছো কি না বলো তো, আমার বেশ ভালো লাগে জানো তো, কুমড়ো দিয়ে মুগের ডাল, মুসুর ডাল। যাই হোক, এ দেখো কুঁদরিগুলোকে কেটে নিয়ে আমি এবার কেটে নেবো পেঁয়াজ। আজ ভোলা মাছের ঝাল খাবে, সুমিতের ফরমাইশ, কারণ ও বলে ভোলা মাছের ঝালটা সর্ষে দিয়ে না করে আজকে আদা রসুন পেঁয়াজ দিয়ে করো, আমার মায়ের মতন। তাই চেষ্টা করব আমার শাশুড়ি মায়ের মতন একটু রাধার। তবে আমার শাশুড়ি মা খুব ঝাল তেল মশলা দিয়ে না রিচ খাবার বেশ ভালো বানাতে পারে, তবে আমি ওনার মতন অতটা তো প্রো নয়, তবে চেষ্টা করব। দেখা যাক আমি ওর মায়ের মতন করে ভোলা মাছের ঝাল বানিয়ে সুমিতকে খাওয়াতে পারি কিনা। কিন্তু এই রান্নাটা করার আগে যে সরঞ্জাম আছে সেগুলোকে তো রেডি করতে হবে। তাহলে চলো, পেঁয়াজ আমার যা যা লাগবে, টমেটো, এইসব কেটে আমি আমার হাতের কাছে জোগাড় করে রাখবো। আর ওদিকে ভাতটাও দেখতে হবে, কারণ ও ভাত বসিয়েছে, ফ্যান ঝাড়ায়নি, কারণ ও ফ্যান ঝাড়াতে পারে না, তো তাই। তা ভাতটাও চেক করব, তার আগে পেঁয়াজটা টমেটোটা কেটে নিয়ে জোগাড় করে তারপর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি। সবার আগে আমি করে নেব ভোলা মাছের ঝাল।
তা চলো, ভোলা মাছটা সবার আগে ভাজতে হবে। আর ওইদিকে গ্যাসে না আমার ভাত হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি, খালি ফ্যানটা ঝাড়া বাকি আছে। সুমিত ফ্যান ঝাড়তে পারে না, স্লিপ খেয়ে ফ্যান পুরো নিচে পড়ে, তার সাথে ভাতও, তাই জন্য ও রিস্ক নিতে চায় না। আমিই বলেছিলাম যে ছেড়ে দাও, তুমি এত দূর করে দিয়েছো, এটাই আমার জন্য অনেক। এরকম কাজই কে করে? আর আমার যখন মাঝে মাঝে বিনা বলাতে ও এরকম কাজ করে দেয় না, আমার এতে না মনের মধ্যে একটা ইমোশনাল কাজ করে, তো ও করে তো এই কাজগুলো, আমার কান্না পায়। মানে কীভাবে কেন যে কান্না পায়, কী কারণে কান্না পায় জানি না। ও যখনই আমার এরমভাবে হেল্প করে না, আমার মনের ভেতর থেকে একটা কেমন কান্না মতন পেয়ে ওঠে। যাই হোক, দেখো এদিকে কড়াটা গরম হয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে ভোলা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। ভোলা মাছটা জানো তো সকালবেলাই বার করে রেখে দিয়েছিলাম, কারণ ডিপ ফ্রিজে ছিল তো, আর আইস ধরেছিল। এবার আইসটা যতক্ষণ না গলবে আমি তো মাছটা করতে পারবো না, তাই জন্য বুদ্ধি করে চা বানাচ্ছিলাম যখন, তখনই বার করে রেখে দিয়েছিলাম। আজ তোমাদের সাথে ভোলা মাছের ঝালের রেসিপিটা শেয়ার করতে পারলাম না, ফোনটা স্টোরেজ ফুল হয়ে গেছিলো ওই জন্য। এখন করব টকের ডাল। তা টকের ডাল বানাবো কি দিয়ে? সুমিত সকালবেলায় আম কেটে রেখে দিয়েছিল, আর মুসুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিল, আর মুসুর ডালেও নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিল। তা এখন আমি কড়াটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা গরম হয়ে এসছে, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা 1 কোয়া, 1 কোয়া মানে একটা। তারপরে 3 কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। তা হালকা চড়বড় করে আসলে তারপরে দিয়ে দেবো অল্প সর্ষে, শুকনো লঙ্কা, রসুন সমস্তটা ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা আম এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেবো। আমটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তারপরে সিদ্ধ করে রাখা মুসুর ডালটা ওইটা এর মধ্যে দিয়ে দেবো। আমাকে সকালেই ও বলেছে আমি মুসুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে, তুমি তোমার মতন পরিমাণ মতন দেবে। আমাকে এটা বলেছে বলে ভাগ্যিস, নাহলে নুনটা বেশি দিয়ে ফেলতাম। তা দেখো আমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মুসুর ডালটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে একটা ফুট আসলেই আমার টকের ডাল রেডি হয়ে যাবে। তবে আমটা দেখতে হবে চেক করে যে আমটা গলেছে কিনা। মাঝে মধ্যে তোমার না বলাতে কেউ যদি কাজ করে দেয়, কত মনের মধ্যে আনন্দ লাগে না? আজ ওই আনন্দটা আমার মনে আছে। দেখো আমার ডালটা দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে একটু হালকা ফুটে আসলে যদি মনে হয় নুন হলুদ লাগবে তা দিয়ে দেবো। তারপরে দেখলাম না নুন হলুদ লাগবে, তা অল্প নুন হলুদ দিয়ে ডালটা ফুটে এসছে। আমার আজকের রান্না আর রান্নাঘরের কাজটা থেকে ছুটি। তাহলে চলো একেবারে তোমাদের সাথে আমি আমার লাঞ্চের থালি নিয়ে দেখা করছি, কারণ এবার ঘরটা পুছে চান করতে যাবো, পুজো টুজো দিয়ে খেতে বসতে হবে, খুব জোর খিদে পেয়ে গেছে। লাঞ্চ আমার রেডি হয়ে গেছে, দেখো ভোলা মাছের ঝাল আর আম দিয়ে টকের ডাল, পেঁয়াজ, শসা, ভাত, এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। চান করে চলে এসেছি, তোমাদের তো দেখালাম আমার আজকের
দুপুরের লাঞ্চের থালি। তবে যে আমি কুমড়ো দিয়ে ডালটা করেছি আর তরুলি ভেজেছি ওইটা করেছি রাতের জন্য। আমি দিনের বেলায় করে রাখলাম, কারণ এই কদিন না বিকেলবেলা করে সুমিতার আমি ঘুরতে বেরোচ্ছি, তারপর ঝড় বৃষ্টি হয়, আর কোথাও ঘুরতে গেলে কি বলতো এসে রান্না বান্না করতে ইচ্ছা করে না। তা সেই সব কারণেই ওই ডালটা আর তরুলি ভাজা করে রেখেছি। তবে সুমিত যদি খায় তো খাবে, কিন্তু না খেলে না খাবে, অসুবিধা নেই। তা চলো ব্লগটা বেশি লম্বা করব না। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমি দেখা করবো আমার আরেকটি নতুন ব্লগের সাথে। আজকের মতন টাটা।